ओम ब्रह्म ओम नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবত পুরাণ। আজকের আলোচনার বিষয়বস্তু হল ভাগবতের সপ্তাহ যজ্ঞের দ্বারা সংসারে কোন কোন মানুষ পবিত্র হয়। নারদ বললেন, হে মুনীশ্বরগণ, আজ আমি এই সপ্তাহ শ্রবণের অতীব অলৌকিক মহিমা দর্শন করলাম। এখানে যেসব অতি মূর্খ, দুষ্টু আর পশুপক্ষীও রয়েছে, তারা সকলে একেবারে নিষ্পাপ হয়ে গেল। সুতরাং এতে সন্দেহ রইল না যে কলিযুগে চিত্ত শুদ্ধির জন্য, পাপ রাশি নষ্ট করার জন্য মর্তলোকে এই ভাগবত কথার সমান পবিত্র দ্বিতীয় কিছু নেই। হে মুনিবর, আপনারা অত্যন্ত কৃপালু। সংসারের মঙ্গলের কথা চিন্তা করে এই সম্পূর্ণ নতুন এক পন্থা প্রচলিত করেছেন। এখন আপনারা দয়া করে বলুন যে এই কথারূপ সপ্তাহ যজ্ঞের দ্বারা সংসারে কোন কোন মানুষ পবিত্র হয়। সনকাদি মুনিগণ বললেন, যে সকল মানুষ সদা সর্বদা নানা রকম পাপ কর্ম করে, নিরন্তর দুরাচারে লিপ্ত এবং অসৎ পদগামী আর ক্রোধানলে দগ্ধ, কুটিল ও কাম পরায়ণ, এরা সকলেই এই কলিযুগে সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। যারা সত্য থেকে চ্যুত, মাতা পিতার নিন্দুক, নানা রকম বিষয় বাসনায় জর্জরিত, আশ্রম ধর্মরহিত, দাম্ভিক, মাৎসর্য পরায়ণ এবং হিংসুক বা অপরকে পীড়নকারী, তারাও কলিযুগে সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। যারা মদ্যপান, ব্রহ্মহত্যা, সুবর্ণচুরি, গুরুপত্নী গমন ও বিশ্বাসঘাতকতা, এই পঞ্চ মহাপাতক আচরণকারী, ছল চাতুরী পরায়ণ, ক্রূর, পিশাচের মতো নির্দয়, ব্রাহ্মণদের ধনে পুষ্ট ও ব্যভিচারী, এরাও কলিযুগে সপ্তাহ যজ্ঞে পবিত্র হয়ে যায়। যে দুষ্ট ব্যক্তি সর্বদা দুরাগ্রহবশত কায় মনোবাক্যে কেবল পাপই করে, যে অপরের ধনেই পুষ্ট হয়, যার মন কলুষিত এবং হৃদয় কুভাবনাযুক্ত, তারা সকলেই কলিযুগে সপ্তাহ যজ্ঞে পবিত্র হয়ে যায়। হে নারদ, এই সমস্ত নরনারীগণ
কলিযুগে সপ্তাহ যজ্ঞের দ্বারা সংসারে কলিযুগে সপ্তাহ যজ্ঞের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে যায়।